সেই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে আমরা যে বিরোধী দল পেয়েছি, এই বিরোধী দলকে অন্যরা কি বলে আমি জানি না, আমি কিন্তু এটাকে বিরোধী দল বলি না। যেমন হুমায়ুন আজাদ একটা কথা বলেছিলেন খুব সুন্দর, যে কোনো বাঙালি লেখার আত্মজীবনী হলো, কোনো বাঙালি যখন আত্মজীবনী লেখে সেটা হলো যে একজন শয়তানের লেখা ফেরেশতার জীবনী। তো নিজের যে ভালোগুলি সেগুলি সবাই লেখে, কাজেই সেটা দিয়ে অত গুরুত্ব দেন, কিন্তু উনি যেটা লিখেছেন সেগুলো হলো বিভিন্ন সময় মানে ওনার ইন্টারভিউ অথবা বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে প্রবন্ধ, এগুলোর একটা মূল্য আছে, গুরুত্ব আছে এই কারণে যে ওই সময় উনি কি বলেছেন আপনি এই সময়ে বসে এটা মিলিয়ে নিতে পারবেন। উনি তো চেঞ্জ করতে পারবেন না এখন, ওই সময় উনি যা বলেছেন ওই প্রেক্ষিতে ওই সময় কি ঘটেছে দেশে, সেই প্রেক্ষিতে আপনি এগুলো মিলিয়ে নিলে আপনি ওই সময় একটা চিত্র পেয়ে যাবেন, এবং ওই সময় উনি কি ভেবেছেন, ওনার যে রাজনৈতিক চিন্তাটা সেটাও এই বইগুলিতে পাবেন। আমি কয়েকটা বই পড়েছি, পৃষ্ঠা উঠেছি, এবং ওনাকে তো অনেকদিন ধরে চিনি, এবং আমার বিবেচনা আমি উনি ব্যক্তিগতভাবে ওনার সামনে বলা ঠিক কিনা, আমি ব্যক্তিগতভাবে ওনার প্রচুর সমালোচনা করেছি, প্রচুর, এটা একদিন দুই দিন না, কিন্তু তারপরেও আমি বলবো জাতীয় পার্টির তাবৎ নেতাদের মধ্যে আমি ব্যক্তিগতভাবে ওনাকে সবচেয়ে পছন্দ করি। এটা এই কারণে করি না, কারণ কিছু কারণ আছে, এবং ওনাকে আমার খুব দুর্ভাগ্য লোক মনে হয়, খুব দুর্ভাগ্য লোক এই কারণে, উনি যখন জাতীয় পার্টির পুরো কর্তৃত্ব পেয়েছেন তখন আসলে সূর্য প্রায় ডুবে গেছে, এই পার্টিরও সূর্য প্রায় ডুবে গেছে, ওনারও জীবনেরও সূর্য, উনি তো বয়স হয়েছেন, মানুষটার অনন্তকাল বাঁচে না, তাই না? আজকের থেকে মনে করেন 20 বছর আগে উনি যা করতে পারতেন নিশ্চয়ই এখন সেই করার সক্ষমতা ওনার নাই, কিন্তু মানে উনি যদি আরও আগে পার্টির দায়িত্ব পেতেন তাহলে আমার মনে হয় আমরা হয়তো অন্যরকম, খালি ওনার পার্টি না হয়তো দেশটাই অন্যরকম দেখতাম। উনি অনেকবার অনেক কথা বলেছেন, যেগুলো বলেছেন সেগুলো করতে পারেন নাই, নানা রকম প্রতিবন্ধকতা, মাঝখানে একজন শিখণ্ডী সবসময় দাঁড়ায় থাকতো, উনি মানে যত সিদ্ধান্ত তার মধ্যে একটা বাগড়া দেওয়ার মতো লোক থাকতেন সবসময় পার্টিতে। এই পার্টিকে ক্ষমতার থেকে নামার পর মানে যখন নাকি জাতীয় পার্টি ক্ষমতা থেকে নেমে গেল 91, তারপর সত্যি কথা বলতে গিয়ে এই পার্টিকে আমার কাছে কখনোই ঐক্যবদ্ধ পার্টি মনে হয়নি, সবসময় মনে হয়েছে পার্টির ভেতর থেকে কেউ না কেউ বাগড়া দিচ্ছে, কেউ না কেউ স্বাভাবিক গতিতে চলাটাকে থামিয়ে দিচ্ছে। এটা আমার একজন সাংবাদিক হিসেবে আমার অবজারভেশন আর কি এটা। তো সেটাকে যে শক্ত হাতে থামাবে কেউ, সেই শক্তিটাও আমরা কখনো সক্রিয় দেখিনি, দেখতে পেলে ভালো হতো, কারণ দেশে আমরা সবসময় ভেবেছি একটা শক্তিশালী বিরোধী দল থাকা উচিত। এখন আমরা একটা দেশ পেয়েছি, একটা পার্লামেন্ট পেয়েছি, নির্বাচনও একটা হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদে আমরা যে বিরোধী দল পেয়েছি, এই বিরোধী দলকে অন্যরা কি বলে আমি জানি না, আমি কিন্তু এটাকে বিরোধী দল বলি না। এটা আসলে দেখেন ওনাদের সঙ্গে দীর্ঘদিনের ঘর করা, তো না একই ঘর করতে দীর্ঘদিন, এটা কিন্তু হয়। তো ওই ঘর একসঙ্গে ঘর বাংলা সিনেমায় দেখবেন ওই আপনার স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যাওয়ার পরে যখন আবার দুজনের মধ্যে যখন কেউ যেন আঘাতপ্রাপ্ত হয় না, দেখবেন ওই ডিভোর্স হওয়া ব্যক্তিটা জড়ায় ধরে যে তোমাকে অনেক ভুল বুঝেছি, অমুক করেছি তমুক করেছি, বাঁচানোর চেষ্টা করে। কারণ এই সম্পর্কগুলি এরকম খুব সহজে যায় না। তো এখন এটা বিরোধিতা হচ্ছে, মাঠে বিরোধিতা হচ্ছে, এগুলো লোক দেখানো আমি মনে করি পার্সোনালি, নৈতিকভাবে এই দলগুলো আসলে একই। তো এই সময়ে এবার যখন নির্বাচনে ওনারা অংশ নিলেন, অনেকের মতো কোনো যুক্তি নাই, অযৌক্তিকভাবে আমিও আশা করেছিলাম যে ভালো করবেন, তো আসলে যেহেতু যুক্তি নাই অত ভালো করতে পারেন নাই, নানা রকম প্রতিকূলতা ছিল, সরকারের দিক থেকে ছিল, জাতীয় ঐক্যমত্য কমিশন একটা গঠন করা হয়েছিল, তারা জাতীয় ঐক্যমত্য, সেই জাতীয় ঐক্যমত্যের মধ্যে জাতীয় পার্টি নাই। তো এগুলিতে আমরা মানে কত ফানি ব্যাপার কিন্তু দেশে ঘটেছে। তারপরে আমরা আশা করব সামনের দিনগুলিতে জাতীয় পার্টি ঘুরে দাঁড়াবে, এবং জাতীয় পার্টি যারা নেতাকর্মী আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা আপনাদের নেতার বইগুলো পড়ুন, এই কারণে যে আমরা দীর্ঘদিন মানে আওয়ামী লীগের প্রায় ধরেন 15-16 বছর জাতীয় পার্টিকে লোকে মনে করতো এটা একটা দালাল পার্টি। সেই দালাল পার্টি যখন মনে করতো তখনও আপনাদের নেতা কি বলতেন বিভিন্ন জায়গায়, এই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন।
এই যেমন মওদুদ আহমদ সম্বন্ধে বলা হয় যে উনি রাজনীতিবিদ হিসেবে ছিলেন দালাল টাইপের, লেখক হিসেবে ছিলেন অসাধারণ। তো এটার একটা কারণ থাকে কি যখন লিখতে বসেন না তারা চিন্তা করেন এই লেখাটা তো থাকবে, আজকে থেকে 20 বছর 30 বছর পর লোকে পড়ে বিচার করবে যে আমি আসলে কি ভেবেছি কি বলেছি। আর ওনার যে বইগুলি যেহেতু উনি ওই সময়েই বলেছেন, উনি কিন্তু পরে চিন্তা করে বলেন নাই, বানিয়ে বলেন নাই, ওই সময়েই বলেছেন, সেহেতু এইগুলো পড়লেও আপনারা বুঝতে পারবেন যে যখন এই পার্টিকে লোকে তুচ্ছতাচ্ছিল্য করতো অথবা আওয়ামী লীগের বি টিম বলতো, তখনও উনি কতটা স্বাধীনভাবে চিন্তা করতে পেরেছেন এই বইগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন। আমার কাছে অন্তত মনে হয়েছে।